সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। এদিকে হামের ভয়াবহতাকে করোনার সাথে তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আল নোমানের প্রতিবেদন। দেশের হাসপাতালগুলোতে হঠাৎ করেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ফেলে হাম। ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা, শুরু হয় অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এরই মধ্যে বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ থেকে 18টি জেলায় শুরু হয়েছে দ্রুত টিকাদান কর্মসূচি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউনিসেফের সমন্বিত পরীক্ষার পর শুরুতে অতি ঝুঁকিপূর্ণ 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা টিকা পাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। আর 12 এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ, বরিশালে টিকা দেয়া শুরু হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকাদান শুরু করবে সরকার। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। হাম আক্রান্ত শিশুরা এই টিকা ক্যাম্পেইনের বাইরে থাকবে, তবে তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।